আজকে আমরা যাচ্ছি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর উদ্দেশ্যে। আজকে আপনাদেরকে দেখাবো জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য। আমাদের বাড়ি থেকে কিছু দূর পথ অতিক্রম করলেই চোখে পড়ে আমাদের ব্রহ্মপুত্র নদী। বলতে না বলতেই আমরা চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর প্রান্তে। নদীর প্রান্তে এলেই পাওয়া যায় বিশুদ্ধ বাতাস, আর এই বাতাসই যেন সবার মনকে সতেজ করে তোলে। আসসালামু আলাইকুম, আমি বাংলার প্রকৃতি রাহাত হাসান। আপনারা অনেকেই জেনে থাকবেন যে জামালপুর জেলার প্রায় প্রত্যেকটি গ্রামই অনেক সুন্দর, আর গ্রামের সৌন্দর্য কিন্তু ফুটিয়ে তুলেছে আমাদের এই ব্রহ্মপুত্র নদী, যেই নদীটির কথা না বললেই নয়। শীতকাল পড়ার কারণে নদীটা প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই নদীটি কিছুদিন আগে খনন করা হয়েছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এটি বাস্তবায়ন করেন, কিন্তু এতে পর্যাপ্ত পরিমাণ বাঁধ না থাকায় নদীটি ভেঙে আগের মতো হয়ে যায়। জামালপুর জেলা সহ বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পটি মূলত 2019 সালের জুলাই মাসে শুরু হয়। এই নদীটি খনন করার প্রধান উদ্দেশ্য ছিল নদীর নম্রতা ফিরিয়ে আনা। একসময়ের খরস্রোতা ব্রহ্মপুত্র নদ এখন পলি জমার কারণে অনেক জায়গায় গভীরতা হারিয়ে ফেলেছে এবং শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে মরাখালে পরিণত হয়। খননের মূল লক্ষ্য ছিল নদের গভীরতা ও প্রশস্তা বাড়িয়ে সারা বছর জলপথ সচল রাখা। খননের আরও একটি উদ্দেশ্য হল নৌযোগাযোগ উন্নত করা। নব্য সংকটের কারণে পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। খননের ফলে নৌপথের গভীরতা বৃদ্ধি করে এটিকে দ্বিতীয় শ্রেণীতে সেকেন্ড ক্লাস ওয়াটারওয়ে উন্নতি করা, যাতে বড় জাহাজ চলাচল করতে পারে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রোটোকল রুটে পণ্য পরিবহনে সুবিধা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।